জমবে না। তো বেশি না, হালকা হালকা অল্প অল্প করে খেতে হবে, বেশি খাওয়ার দরকার নেই। তাহলে পরিশ্রম গেল, বিশ্রাম চলে গেল। এবার বিশ্রামের পর তুমি কি শুধু বিশ্রাম নেবে না, বিশ্রামের পর তোমাকে পরের দিনের পরিশ্রমের জন্য একটা আরো গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে এই যেটা আমরা এখন করছি, খাওয়া। ভালো করে খেতে হবে। আমি অনেক আমার মানুষের ব্যাপারে শুনেছি যারা সারা জীবন হেলদি খেয়েছে, ফ্রুটস ভেজিস প্রচুর ভরে ভরে খেয়েছে, বাইরের খাবার খেত না, সেই খেত না সেই খেত না, এবং আশ্চর্যকরভাবে তাই লিভার ইস্যু, প্যানক্রিয়াটিক ক্যান্সার, ভিন্ন ভিন্ন জিনিসে তারা কথা হয়ে গিয়েছে। এবার এরকম নয় যে তুমি বাইরের খাবার খেলে অসুস্থ হয়ে গেছো বা বাড়ির খাবার খেয়েছো সুস্থ হয়ে গেছো, এরকম ব্যাপারটা নয়। এই রোগ বা এই অসুস্থতা, এইগুলো কপালে থাকে। কিছু মানুষ ক্যান্সার থেকে ফিরে আসে, আবার কিছু মানুষ হঠাৎ করে জ্বর, সেখান থেকে কিছু, সেখান থেকে এই, সেখান থেকে সেই, এবং ভগবানের কাছে চলে যাচ্ছে। তো আমার ফিলোসফি হচ্ছে, আমাকে জীবনে যেমন পরিশ্রম করব, তেমন তোমাকে মন ভরে খেতে হবে। এখন তাছাড়া পরিশ্রম করে কি লাভ? তুমি একটু মন ভরে খেতে পারবে না, শুধু টাকা বাঁচাবো জমাবো, বাঁচাবো জমাবো, টাকা দিয়ে খাবেও না, টাকা নিয়ে ঘুরতেও যাবে না, টাকা নিয়ে গাড়িও কিনবে না, বাড়িও করবে না, শুধু ব্যাংকে রাখবো, টুক করে চলে গেলে ওই পুরো টাকাটা ব্যাংকেটা খুশি খুশি নিজের পকেটে ভরে নেবে, যে বা সেরকম আরো 4টে মানুষ হোক, আমরা এতদিন এসিতে বলে বলে বসে বসে কষ্ট করছি, আমাদের একটু পয়সা বাড়বে। তো পয়সা পরিশ্রম করে কামাচ্ছ, পরিশ্রম করে জোগাড় অর্জন করছো, একটু উপভোগ করতে শেখো, একটু খাও। আর 4টে লোক যদি বলে যে এই বাবা এসব খায়, বাইরের খাবার, অসুস্থ হবে, শরীর খারাপ করবে, তো বলবে যে ঠিক আছে, আমি ওই 200 বছর বাঁচতে চাই না, 70 বছর বাঁচবো, আমি ভালো খেয়ে বাঁচবো, কারণ আমার সেই 100 বছরের পর সে তুমি যত ভালোই খাও না করো, তোমার এমনি রোগ জীবাণু হবে, তত ঝামেলা বাঁধিয়ে লাভ নেই জীবনে। খাও, ঘোরো, এনজয় করো। আর তো জীবনে বেশি কিছু নেই। যারা মানুষ ঘুরছে, এনজয় করছে, তাদের ডিগ্রি আছে। বেশি যদি পরে করবো পরে করবো করতে যাও, তাহলে কাল আর আসবে না। কাল কোনোদিন কারোর আসে না। ওই আজকের দিনটা আছে, এনজয় করো। রিলিশ করো দিনটাকে।
আজকে একটু হালকা হয়েছে, যারা একটু হালকা পছন্দ করে তাদের জন্য তো দিব্যি হয়তো ভালোই লাগবে। আমি একটু বেশি স্পাইসি স্পাইসি সাইড। ঠিক আছে, আমরা আগে একটা খেয়েছি, একটা কমপ্লিমেন্ট হয়ে যাবে। খাওয়া দাওয়ার জন্য তো হয়। দিনের শেষে একটু ভালো খাওয়া পেটে না পড়লে আহ, তো হবে না, তো ভালো খেতে হবে। চলো, ডান। স্টার্টার, ডেজার্টে যাবো, মাঝখানে চূড়ান্ত জীবনে এই শান্তি তুমি ঘুরতে গিয়ে আর পেট ভরে মনের ইচ্ছা মতন খেয়ে পাবে। এছাড়া মন খুলে আর কদিন আছে পৃথিবীতে, গুনে দেখো হয়তো আর 20-30 বছর বাঁচবে। তো সেই 20-30 বছরের মধ্যে যদি তুমি একটু মন খুলে না খাও, একটু মন খুলে না আনন্দ করো, একটু না ঘোরো, ঘুরতে পারছি না আমি এখন সেটা আলাদা ব্যাপার, কিন্তু আসবে। একটু ছোট ছোট কয়েকটা জিনিসে একটু এঙ্গেজমেন্ট হয়ে রয়েছে, ওই জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে গেলে বাস, মানে ঘোরা। ওই কথায় আছে না, একটা বাঘকে খাঁচার ভেতর আটকে রাখলেন, সে যখন প্রথম ছাড়া পাবে তার যে মনোভাবটা এখন আমার, আমি এত প্যাশনেট এই খাবার ঘোরা নিয়ে, খাওয়াটা তো মেনটেন হতে থাকে, টেনশন নেই, কিন্তু এই ঘোরা নিয়ে আমি 1 বছর কোথাও ঘুরতে যেতে পারিনি। আমার ভিতরটা মানে এরকম তেলাপিয়ার মাছের মতন তিলপিল তিলপিল করছে। হুম, আমি ঘুরতে যাবো, এই ছোটো ছোটো এঙ্গেজমেন্ট কয়েকটা বিষয়বস্তু আছে, ঝামেলা মিটে গেলেই একটু মন শান্ত করে ব্যাস। তো এটা হয়ে গেল, এটা র্যাপ আপ করে ডেজার্ট। কি মনে হচ্ছে শেষ হয়ে গেছে? হুম, একটু লাস্টে মিষ্টি খেতে হবে না? তার আগে একটু ঠান্ডা খেয়ে নেওয়া যাক। একটু বিকট বিকট টেস্ট লাগছে কোকা কোলাটার, মানে থামস আপের, ঠিক আছে। আমরা ইম্পর্টেন্ট জিনিসে ফোকাস করি। চকো চিপস, চকো পেস্ট্রি, ক্রিম ক্রিম দেওয়া, কোনো ব্যাপার না।
এই সব কিছুর পর একটা মিষ্টি না হলে এটা বাজে। কারণ এটা কিন্তু কাট ভিডিও না, কনস্ট্যান্ট। অনেকে ভাববে 4 দিনের খাবার একসাথে জড়ো করে দেওয়া হয়েছে, না, ও জিনিস এখানে হয় না। হুম, তখন সব লাইভ টেলিকাস্ট। তাই আজকে অত খাওয়ার ইচ্ছা ছিল না, তাই হালকার উপর দিয়ে যতটা করা যেতে পারে। তো ফুড ব্লগিং করি না, তবে এত কিছু হচ্ছে যখন হয়ে যাক। এইবার হলো খাওয়া কমপ্লিট। এইবারে বলা যায় হ্যাঁ হয়েছে। এটা কিছু একটা সমস্যা সমস্যা লাগছে, ঠিক আছে বাবা, সব সিস্টেম খারাপ হয়ে যাচ্ছে। তাহলে আজকে এখানেই অবধি। আর তোমরা শুধু দেখলে হবে, একটু মন ভরে খাও, মন ভরে খাও, যেটা ইচ্ছা হচ্ছে খাও। আর ভালো জায়গা থেকে খাবে, উল্টো পাল্টা জায়গা থেকে সস্তার চক করে খাবে না। ভালো জায়গা থেকে, যেখান থেকে খাচ্ছ অনেকদিন ধরে, জানো ভালো খাবার, একটু দাম বেশি হতে পারে কিন্তু খাও ভালো জায়গা থেকে, ভালো টেস্টি বাইরের খাবার খাও। টাটা, চলো।